फ्रेंड्स आमी पुतुल चले एलाम आबार एकटी नतून भिडियो निये चले एसेछि आपनादेर माझे। आमार चैनेले सबाइके वेलकाम। आपनारा सबाई भालो आछेन, भालो थाकुन, सुस्थ थाकुन এই কামনা করে শুরু করছি। দেখুন আজকে কি রেসিপি নিয়ে চলে এলাম। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ফিরনি। আমার মতো করে একবার ফিরনি বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। এইভাবে একবার বানিয়ে নিন। তো এখানে আমি এক মুঠি বাসমতি চাল আমি নিয়েছিলাম, নিয়ে 2 ঘন্টা ভিজিয়ে দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে একটা ছালনির মধ্যে দিয়ে ভালো এটা আমি জল ঝরাতে দিলাম। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। বসিয়ে এখানে ফুল ক্রিম দুধ আছে, হাফ লিটার দুধ আমি এখানে দিয়ে দিলাম। গরুর দুধ আছে এটা। আর আছে মালাই ভরা 1 কাপ দুধ। এটা কিন্তু পুরো মালাই ভরা ছিল। দিয়ে ভালো করে এটা ফুটতে দেবো, একটু গরম হতে দেবো। এখানে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। মিল্ক পাউডার বেশ বড় বড় চামচে আমি দিয়ে দিলাম 2 হাতা। দিয়ে ভালো করে গুলে নেব। অল্প একটু দুধটা গরম হলেই কিন্তু এটা দিতে হবে, বেশি গরম হলে কিন্তু দলা পাকিয়ে যায়। দেখুন ভালোভাবে আমি গুলে নিচ্ছি। ভালোভাবে কিন্তু আমার এটা গুলে গেছে দুধটা। এখন দুধটা ভালোভাবে ফুটে গেছে। দেখুন আর একটু কম হতে দেবো, দুধটা ভাবে ফুটতে দেবো আর নাড়তে থাকবো যাতে উপরে মালাই না এসে যায়, শর্ট নাটা পরে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটা একটু কেসার কালার জন্য। আর দিয়ে দেবো এলাচি পাউডার। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি চালটা একটা কাপড়ের উপরে দিয়ে ভালো করে শুকিয়ে নিচ্ছি। একটু কাপড়টা দিয়ে জল থাকলে ভালোভাবে পিষবে না, আটা মতো হয়ে যাবে। সেই জন্য ভালোভাবে এটা শুকিয়ে নিলে ভালো হয়। এইভাবে কিন্তু জল যদি থাকে, আপনাদের কাছে যদি টাইম না থাকে, এইভাবে একটু শুকিয়ে নেবেন। এখানে মিক্সিং জার নিয়ে নিলাম। নিয়ে এটা একটু দাঁড়া পিষে নেব। বেশি বড় হলেও হবে না, বেশি আটার মতো পিষলেও হবে না। দেখুন মিডিয়াম একটু খালি দাঁড়া মতো রেখে দিয়েছি। এখন দেখুন দুধটা বেশ ঘন হয়ে এসেছে, কালারটাও কিন্তু বেশ দারুণ এসেছে। এখন আমি এই চালের গুঁড়োটা অল্প অল্প করে দেব। দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। যেহেতু আমার চালটা ভেজানো ছিল, এটা আমার কিন্তু টাইম লাগবে না, এটা ফুটলেই এটা হয়ে যাবে। এইভাবে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে দিয়ে দেবো হাফ বাটি চিনি। চিনিটা কম বেশি আপনারা করতে পারেন, কম খেতে চাইলে কম দেবেন, একটু বেশি হলে একটু বেশি দেবেন, ওটা আপনাদের উপরে। দিয়ে দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু কেসার আমি দিয়ে দিলাম কালারটার জন্য। এবং ভালোভাবে ঘন হয়ে এসেছে, দেখুন টকবক করে কিন্তু ফুটছে। চারিপাশে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কতটা আমার গলে গেছে, দেখুন বেশ ঘন হয়ে এসেছে কিন্তু। এটা এখানে আমি বন্ধ করে দেবো। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। পেস্তা আছে, বাদাম আছে, কাজু আছে। এটা আমি একটু কেটে নেব এভাবে। এখন আমি একটা পাত্রে দেখুন সার্ভ করছি। আমার ফিরনি কিন্তু রেডি। এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন ফ্রেন্ডস। যে বন্ধু আমাকে পাশে আছেন সাবস্ক্রাইব করে অসংখ্য আপনাদের ধন্যবাদ। একটা লাইক দিয়ে আমার ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। আর যে বন্ধু সাবস্ক্রাইব করেননি, যদি করে থেকে যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। উপর থেকে আমি দেখুন একটু ডেকোরেশন করে দিচ্ছি পেস্তা বাদামগুলো একটু দিয়ে। এটা ফ্রিজে রেখে 1-2 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করেই কিন্তু খেতে হবে, তাহলে কিন্তু মনে হবে কি খাচ্ছি, আইসক্রিমের মতো লাগবে একদমই খেতে। দারুণ হয় খেতে এগুলো। গরম গরম কিন্তু সেই টেস্ট হবে না। তো এখানে আমি শেষ করব। পরের ভিডিও আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। এখানে শেষ করছি। বাই, ভালো থাকবেন সবাই।